হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে সুগন্ধে ভরপুর মটর পোলাও, তাও আবার রাইস কুকারে। সুগন্ধি চাল, মিষ্টি মটর আর সামান্য মশলা দিয়েই তৈরি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের পোলাও, যে কোনো তরকারির সাথে খাওয়ার জন্য পারফেক্ট। আমি প্রথমেই নিয়ে নিয়েছি মটরশুঁটি, নিয়ে নিয়েছি বাদাম, তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ, আর নিয়ে নিয়েছি বাসমতি চাল, যেটা খুব ভালো করে ধুয়ে রেখেছি, আর নিয়েছি ঘি। তো প্রথমেই আমি কড়া বসিয়ে কড়াতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি, ঘিটা গরম হলে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এলাচ আর দারচিনি। এরপরে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাদাম। বাদামগুলো ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিও খুব হালকা করে একটু ভেজে নেব। তো মটরশুঁটিটা হালকা ভেজে নিয়ে এইবারে আমি ধুয়ে রাখা চালগুলো এতে দেব। চালগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। আর এটা ভীষণই সহজ রেসিপি। তো চাল আর মটরশুঁটি আমার ওগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি রাইস কুকারে চালগুলো ট্রান্সফার করে দেবো। চালটা দিয়ে দেওয়ার পরে আমি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ততটা পরিমাণই জল দেব, তার থেকে আর একটু বেশি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। এটা অপশনাল, এটা যেটা চিনি খান না তারা না চিনি দিলেও পারেন। এবারে আমি এটা ঢাকা দিয়ে স্টিম হতে সময় দেব। তো আমার কুক হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। এবারে এটা সার্ভ করার পালা। তো আমি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। আর ভীষণই কম সময়ে এবং খুব সহজে তৈরি এই রান্নাটা বা এই পোলাওটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস